স্যার, আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে যাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈধতা চ্যালেঞ্জ করে আপনি দায়ের করা একটা রিট পিটিশনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ আগামী মঙ্গলবার মানে কালকে এটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আসলে আপনি কতটুকু আমাদেরকে বলতে পারছেন? আচ্ছা, আমি এইটার বৈধতা চ্যালেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে আমি জজ সাহেবদেরকে বলেছি যে জুলাই মাসে 1973 জুলাই আমরা প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসি। এই অ্যামেন্ডমেন্ট আনার পরে কনস্টিটিউশনে আমরা একটা 47 এর মধ্যে 3 যোগ করি। সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে ওয়ার ক্রাইমস, জেনোসাইড এইগুলি যারা করেছে ওদের জন্য 5 দিন পর, জাস্ট 5 days later আমরা আইসিটি ক্রিয়েট করি। আইসিটি ক্রিয়েট করার পরে আমরা কিন্তু আইসিটির আইনটা এনেছি, কিন্তু ট্রাইব্যুনাল আমরা কোনোদিন ক্রিয়েট করি নাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই নাই, জাস্ট আইন করেছি। দিস ইজ জুলাই 1973। প্রথমে অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন, তারপরে আইনটি ক্রিয়েট করলাম 5 দিন পর। এই আইন ক্রিয়েট করার পর ওদিকে যেটা হলো that 1973-তে দিল্লিতে একটি ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়, যেটা সই করেন ডক্টর কামাল হোসেন, স্বরণ সিং এবং আজিজ আহমদ, the 3 ফরেন মিনিস্টার্স আমাদের এই 3টি দেশে। এইটা সই করে ওরা করলো কি 90,000 POWs তারা ছেড়ে দিল, পাকিস্তান পাঠিয়ে দিল। কিন্তু 195 যাদেরকে আমরা ট্রাই করতে চেয়েছিলাম, যারা এই ওয়ার ক্রাইমস বা জেনোসাইড বা হোয়াটএভার ইউ কল ইট এর সাথে যারা যুক্ত ছিলেন, এটার নাম্বার ছিল 195, যে লিস্টটা আর ইন্ডিয়ার কাছেও ছিল, আমাদের কাছেও ছিল, আর পাকিস্তানের কাছেও ছিল। 1974-এ আমরা একটি দিল্লিতে বসে আর একটি এগ্রিমেন্ট করি। এই এগ্রিমেন্ট করার পর আমরা ওই যে 195 ওদেরকে আমরা ছেড়ে দিলাম। আমরা বললাম যে আমরা ওদেরকে ক্লেমেন্সি দিয়ে দিয়েছি। মানে ব্যাকগ্রাউন্ডটা বোঝার দরকার। তারপরে আনটিল 2009 ট্রাইব্যুনাল গঠন করা হয় নাই। There was no tribunal. এর আগে যেটা হয়েছিল এটা হিস্টোরিক্যালি জানা দরকার, যে 72 সনে আমাদের সংবিধান ছিল না, একদম শুরুর দিকে আমরা কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার একটা করেছি 1972, একদম শুরুর দিকে। এটা জানুয়ারির বঙ্গবন্ধু আসার পর জানুয়ারির 20-22 এরকম তারিখে আমরা করেছি, জানুয়ারি মাসের তারিখটা ঠিক আমি বলতে পারছি না। এইটা করার পরে প্রায় 30-35 হাজার লোককে অ্যারেস্ট করা হলো। নাও এটা কেন করা হলো? এইটা করা হয়েছিল যে বাঙালি যারা আছেন অথবা বিহারি যারা আছেন, যারা পাকিস্তানকে সহযোগিতা করেছে ওয়ার ক্রাইমসে বা এগেইনস্ট দি মুক্তিযোদ্ধা, এদেরকে ট্রাই করার জন্য। তো ওদেরকে আমরা বললাম কোলাবোরেটরস। তখন কিন্তু সবাইকে আমরা করলাম 700 না 750, আমরা ট্রায়ালও করলাম ওই স্পেশাল ট্রাইব্যুনালে, ট্রায়াল করে শাস্তিও দিলাম। পরবর্তীতে 1975-এ সাইম সাহেব যখন রাষ্ট্রপতি, আমাদের পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বাকি যারা ছিল ওদেরকে মাফ করে দিলাম। মাফ করে আমরা যে জিনিসটা বললাম যে আমরা রেট্রিবিউশন চাই না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। এটা বলে আমরা সবাইকে ছেড়ে দিলাম। 75-এ এই আইনটা বিলুপ্ত হয়ে গেল। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা, সেটা বিলুপ্ত হয় নাই,
বাট সেখানে কোনো জজ টজ দেওয়া হয় নাই। এর মধ্যে আপনি দেখবেন আনটিল 2009 আমরা আবার এইটাকে জজ অ্যাপয়েন্টমেন্ট দিলাম এবং আমরা এইটাকে চালু করলাম এমেন্ডমেন্ট করে এইখানে আমাদের জামাত লিডার্স বা অন্যদেরকে। আপনি পলিটিক্যাল ইয়েটা দেখবেন, এই জামাতের সাথে কিন্তু রাজনীতি করেছে বিএনপি, এই জামাতের সাথে রাজনীতি করেছে আওয়ামী লীগ। তারা বিএনপি গভর্নমেন্টকে সরানোর জন্য 1996-95 একসাথে বসে তারা রাজনীতি করেছে, লিয়াজো কমিটি করেছে, ওইখানে সবাই নিজামি টিজামি সবাই বসে উইথ শেখ হাসিনা বসে এটা করেছে। 2009 যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, 2008 ইলেকশনের সময় উনি বলেছিলেন যে উনি ট্রাই করবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে 1971 তাদের ট্রাই করবেন। এইটা ওনার একটা ম্যানিফেস্টো ছিল জনগণের জন্য। তো ওনার যেটা ম্যানিফেস্টো ছিল, ইট ওয়াজ অ্যাকচুয়ালি শেখ হাসিনা কে প্রপারলি কেউ গাইড করে নাই কোনো সময়। ওই জি হুজুর, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম এইগুলি করে বিরাট ধরনের প্যাচগুট সবসময় লাগিয়ে দিয়েছে ওনার সাথে। তখন যেটা হলো যে তখন অনেক বামপন্থী ছিল অনেকেই, তারা এই ট্রায়ালের জন্য উনি ওদেরকেই শান্ত করার জন্য বলেছিলেন, কি বলেছিলেন, প্রতীকী ট্রায়াল করবেন, প্রতীকী। কিন্তু শেষ পর্যন্ত কিছু শয়তানের জন্য উনি সব সময় একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। শয়তান যেমন সিনহা, চিফ জাস্টিস সিনহা, এই চিফ জাস্টিস সিনহা ওনাকে খুব বিপদে ফেলেছে যে এই প্রত্যেক ট্রায়ালটাকে একটা ব্যাপক আকারে। আর বামপন্থী, আপনারা ইমরান সরকার খেয়াল আছে না, বাম লেফটিস্ট ইমরান সরকার, এরা সব মিলে ওই ট্রায়াল করে আপনার অনেক জামাত নেতাকে আর সালাউদ্দিন কাদের চৌধুরীকে এদেরকে উনি ফাঁসি দিয়েছেন। এর মধ্যে ইন্ধন আমাদের পাশের রাষ্ট্র ছিল এদেরকে নির্মূল করার জন্য। তো এই হলো ব্যাকগ্রাউন্ড। আমি এখন যেটা বলছি যে এই আইনটি করা হয়েছিল একটা স্পেসিফিক কাজের জন্য। ওই স্পেসিফিক কাজটা রইল না যখন আমাদের 195 প্রিজনার্স অফ ওয়ার রিপ্যাট্রিয়েট হয়ে গেল। তখন এইটা যেহেতু এটাতে কোনোদিন ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট হয় নাই, কেউ কিছু হয় নাই, এটা কার্যকরী ছিল না, তো এটার উপরে কারোর নজর ছিল না আনটিল শেখ হাসিনা was trapped, I will say trapped by others, এই 209 অ্যামেন্ডমেন্ট করেছেন। এইখানে ওই ট্র্যাপে ফেলার মধ্যে অনেকেই ছিলেন। আমাদের তৎকালীন ল মিনিস্টার শফিক সাহেব, ওনার স্ত্রী যিনি আপনি জানেন লেফট ব্যাকগ্রাউন্ডের ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, ওনারা সব মিলে ওনাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন যেখানে এইসব জিনিসগুলি হয়ে গেল। তারপরে 2024 আসলো, আবার এইটাকে এবিউজ করার জন্য শেখ হাসিনা আর যারা আছে সবের মামলা এখানে দিয়ে দিল আইসিটিতে। প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে 195 কে ট্রাই করার জন্য যখন এটা করা হয়, তখন কিন্তু এখান থেকে এভিডেন্স অ্যাক্ট এক্সক্লুড করে দেওয়া হয়েছে। বলেছে আমরা ট্রাইব্যুনাল নিজেই রুলস বানাবে, সাক্ষ্য আইন যেটা আমাদের আছে এইটা সেখানে থাকবে না। সিমিলারলি ক্রিমিনাল প্রসিডিওর কোডকে এক্সক্লুড করে দিয়েছে। কেন করেছে? বিকজ ইউ আর গোয়িং টু ট্রাই ওয়ার ক্রিমিনালস who are not your citizens, so they did not have the right to follow the actual যে এভিডেন্স অ্যাক্ট আছে, সিআরপিসি আছে বা আমাদের লস যেটা ছিল। কিন্তু কোলাবোরেটরস অ্যাক্ট যেটা আমাদের সিটিজেনদের জন্য করা হয়েছিল, সেখানে কিন্তু এভিডেন্স অ্যাক্ট ওয়াজ অ্যাপ্লিকেবল, সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যাপ্লিকেবল ছিল, সব খারিজ ছিল। রেজাল্ট হলো কি যে আপনি এখন এইটা তখন জামাত লিডার্সদেরকে আপনি ইয়ে করলেন, এখন আপনি অ্যাবিউজ করতেছেন 2024 অ্যামেন্ডমেন্ট করে আপনি অ্যাবিউজ করতেছেন শেখ হাসিনাকে ঝুলে দেন। ওটা শেখ হাসিনা দেন আইসিটির জন্য কি করেছে?
if you think that Sheikh Hasina has committed a murder, there was no war, কোন ওয়ার তো ছিল না, ওয়ার ক্রাইমসে কেন উনার ট্রায়াল হবে? জামাতের এইখানে যে ট্রায়াল হয়েছে সেখানে তো কিছু ওয়ার ক্রাইমস ছিল, বিকজ জামাতের অনেক লোকজন, শিবিরের লোকজন, তৎকালীন তো শিবির ছিল না, ইসলামী সংঘ বা whatever, তারা তখন ইনভলভ ছিল, আল বাদার, আল শামস এসব বাহিনীতে ছিল। তো ওইখানে প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল, ওইটাও ঠিক হয় নাই। আই এম নট সেইং দ্যাট দ্যাট ওয়াজ কারেক্ট, বাট শেখ হাসিনা আর সবাইকে আপনি 2-2.5 বছর যাবত ওদেরকে জেলে রেখেছেন ফর হোয়াট? ওয়াই ইজ দীপু মনিদের, ওয়াই ইজ আমাদের আনিসুল হকদের, ওয়াই ইজ আমাদের ওই যে আমুদের, ওয়াই ইজ কর্নেল লেফটেন্যান্ট আমাদের কর্নেল কি নাম ওই যে কিসের লতিফ কি খান, ওই যে আজিজ খানের ভাই, ওয়াই আর দে ইন জেল? এই যে সব শত শত লোককে আপনি জেলে ভরে রেখেছেন, সবার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন, মামলা দিচ্ছেন। আইসিটি কেন? they can be tried in the normal courts, নর্মাল কোর্স। আর যদি আপনার এতই মায়া থাকে জুলাইয়ের অগস্টের ইসের জন্য, তাহলে আপনি এইটার জন্য একটা সেপারেট আইন করে আপনি প্রপার এভিডেন্স অ্যাক্ট লাগু করে সিআরপিসি করে আপনি ট্রাইব্যুনাল বা যা করেন আপনি করেন। সো দিজ আর দ্যাট। আরো আছে এর মধ্যে যে আপনি হাইকোর্টের জজকে, আমার সুপ্রিম কোর্টের তো একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন বলতে যেটা বুঝাচ্ছি যে ওইখানে হাইকোর্টের জাজেস and the appellate division judges together from the Supreme Court of Bangladesh. আপনি ওইখান থেকে একটা দুইটা জজকে যদি বের করে নেন তাহলে কনস্টিটিউশনও থাকে না। So I am not challenging one section or two sections. আমি আমার চ্যালেঞ্জটা হচ্ছে that is that historically this is a dead ICT. আপনি এই ডেড আইসিটি কে নিয়ে আপনি কেন লোকজনকে মারবেন? দিস ইজ নাও আইসিটি কে আমি এখন বলি ট্রাইব্যুনাল ফর জুডিশিয়াল মার্ডার্স। আমরা কি 5টা 7টা 10টা 20টা মার্ডার হয়েছে এইগুলি আমরা অর্ডিনারি কোর্টে ট্রাই করি না? সব দেশে তো হচ্ছে। খুন খান হলে 1টা 2টা 20টা 50টা হলেও তো কোর্ট তো ওইটাই, ক্রিমিনাল কোর্ট ওইটাই, ওইখানে আপনি ট্রাই করবেন না। আমরা কি করব এখন আইসিটিকে, কালকে যখন এই সরকার থাকবে না আরেকটা সরকার আসবে, সে বলবে তারেক রহমানকে মেয়েদেরকে সবাইকে আইসিটিতে ট্রাই করবো। ওয়াই? ফর হোয়াট? ICT was not made for this purpose. ICT's purpose was absolutely ভিন্ন, to try world criminals. ওদেরকে তো পারে নাই আমার জাতি ট্রাই করতে। The জাতি টোটালি failed in trying them. আর আপনি এখন আমাদের নেতাদেরকে আপনি ওদের সব রাইটস গুলি আপনি স্থগিত করে ওদেরকে ট্রায়াল করবেন, তাহলে তো আমার অন্য ক্রিমিনাল কোর্স গুলি বন্ধ করে দেন, সব আইসিটিতেই হোক। এই যে ডেলি মার্ডার হচ্ছে, এদের ট্রায়াল আপনি কোথায় করছেন? আপনি 400 500, I mean this is just political. শেখ হাসিনার বিরুদ্ধে যে আপনি 300-400 মামলা দিচ্ছেন, দিস ইজ পলিটিক্যাল। আজকে বেল হয় আপনি বলেন যে অন্য মামলা আপনি ঢুকায় দেন, ফর হোয়াট? ফর অ্যারেস্ট যেটা। I mean absolutely things are happening in this country. At some point in time তো আমাদেরকে এটা ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারি তাহলে দেশকে রক্ষা করতে পারবেন না, দেশকে রক্ষা করতে পারবেন না। আই এম টেলিং ইউ, যদি আইনই না ঠিক হয়, কনস্টিটিউশন ঠিক না, আপনি বুঝতে পারেন কনস্টিটিউশন, যেমন আমি বলি আপনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে ভয়েড কিভাবে ডিক্লেয়ার করেন? পার্লামেন্ট যেটা করছে অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন, which is the highest আইন in the country, আপনার কাছে তো ক্ষমতাই নাই অ্যাকর্ডিং টু মি। আমাকে এখানে বলা হচ্ছে, এখানে গভর্নমেন্ট এসে বলেছে যে উনি তো এটা পারবেন না যতক্ষণ পর্যন্ত উনি ওই কনস্টিটিউশনের আর্টিকেল চ্যালেঞ্জ না করেন। সো আই এম সেইং নো। আমি যেটা বিশ্বাস করি না, ওয়াই শুড আই চ্যালেঞ্জ? আমি যেটা পার্লামেন্ট করেছে এটা পার্লামেন্ট এটাকে শেষ করবে। আপনারা এত পাওয়ার দেখাইতেছেন, 15th amendment 13th amendment অমুক amendment, এগুলি উড়িয়ে দিচ্ছেন জাস্ট বিকজ শেখ হাসিনা করেছে। You cannot do that.
পার্লামেন্ট যেটা 2/3 মেজরিটি দিয়ে যেটা করছে, বিকজ কনস্টিটিউশন ইজ গিভেন পাওয়ার টু দ্য পার্লামেন্ট টু এমেন্ড দি কনস্টিটিউশন। আর বাকি যেটা আছে আর্টিকেল 72 বা 26 বা 44, এইসব 26, 44 এটা তো জাস্ট ফর ফান্ডামেন্টাল রাইট। আর 72 এনি ল, ল মিনস an inferior law, not a law যেটা কনস্টিটিউশনাল ল আছে। এইগুলো তো আমাদেরকে ঠিক করতে হবে। আমার চ্যালেঞ্জ এই আইসিটি থেকে নিয়ে, এটার মধ্যে অনেক কথা হচ্ছে, করতে হবে। আপনার বেশ কিছু কথা এর মধ্যে, যেমন আপনি বললেন যে 24 জুলাই আগস্ট নিয়ে যদি এতই দরদ থাকে তাহলে নতুন করে একটা কোর্ট খুলতে পারে, বা আমরা এর আগে অতীতে দেখেছি স্যার যে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো কিছু দেখলে মানে ওনারা জনস্বার্থে রুল দিতেন, সুপ্রিম কোর্ট রুল দিতেন। এটাকে আমরা বলি সুমোটো। এখন স্যার আমি আপনাকে দুইটা তিনটা জিনিস একটু দেখাই আগে, তারপরে জিজ্ঞেস করছি। যেমন এই যে স্যার আজকে 20 জুলাই, মানে আজকের 20 জুলাইতে সর্বপ্রথম এই দুইজন পুলিশ অফিসারকে মেরে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাত্রাবাড়িতে 2024-এ। এই দুইজন ওনারা ছিলেন, এই দুইজনকে। এরপরে গত 4-5 দিনে যেটা প্রথম আলোতে এসছে, নতুন আবেদন নেই, জুলাই শহীদের সংখ্যা 843, সরকারি হিসাব বলছে। অন্য এক পত্রিকায় ব্রেইন ইনফেকশনে মৃত্যু 11 মাস পরে হয়ে গেলেন জুলাই শহীদ। 108 জনের তদন্ত করে পুলিশ বের করছে, 108 জনের মৃত্যু যেগুলো হসপিটালে অন্য কারণে মারা গেছে, 4 বছর আগে মারা গেছে, এগুলোকে জুলাই শহীদ বলা হয়েছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট এগুলো দেখে কেন বলছে না যে পুলিশ হত্যার বিচার করতে হবে এবং এই ভুয়া মামলাগুলো সব বাতিল করতে হবে? সুপ্রিম কোর্ট এখন কেন, এখন কি দেখছেন না ওনারা নাকি? আপনি কোন সুপ্রিম কোর্টের কথা বলছেন? বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট হাওয়ায় বলে, হ্যাঁ কোন সুপ্রিম কোর্ট? এই সুপ্রিম কোর্ট তো হাওয়ায় বলে। যে সুপ্রিম কোর্ট একটি রায় দেয় তারপরে আপনি ওইটা পরে শেষ হয়ে যায়। আপনি কি কোন সুপ্রিম কোর্ট? আমাদের এখানে তো ইনসাফ কোর্টেরও তো ক্যাপাসিটি নাই ভাই। আমার এইখানে আমি যেরকম বারবার বলি যে জাতীয় সংসদের কোনো ক্যাপাসিটি নাই, ডেপথ নাই, ক্যাবিনেটের কোনো ক্যাপাসিটি নাই, ডেপথ নাই এই দেশকে এগিয়ে নিতে। সিমিলারলি ইনসাফের ব্যাপারে সুপ্রিম কোর্টেরও কোনো ক্যাপাসিটি নাই, কোনো ডেপথ নাই। বিকজ আপনি যারা জজ আছেন, ঠিক আছে, ওদের ক্যাপাসিটি থাকতে হবে, ওদের ডেপথ থাকতে হবে, ওদের বুঝতে হবে দ্যাট হোয়াট ইজ মাই পজিশন। কিন্তু তারা যদি মনে করে যে আমার পজিশন ইজ লাইক এনি আদার পাবলিক সার্ভেন্ট, তাহলে তো হবে না। আগেকার জজদের তো এই পরিস্থিতি ছিল না, বিকজ এদেরকে কন্ট্রোল করার জন্য, দেখেন আপনাকে উদাহরণ দেই, যেরকম ওই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট যে ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা একটা সচিবালয় এটাকে সেপারেট রাখার জন্য সব বন্দোবস্ত করেছে। এই গভর্নমেন্ট এসে ওইটাকে তো পাসই করে নাই, পাস করে নাই তো, বিকজ দে ওয়ান্ট টু কন্ট্রোল দ্য জুডিশিয়ারি, দে ওয়ান্ট টু টেলিফোন দ্য জাজেস, উপরে নিচে সবখানে, যে কোনটা বেল দিবা, কোনটা বেল দিবা না, কারে কতদিন কারাগারে রাখবা। কিসের জুডিশিয়ারির কথা বলছেন আপনি? আপনারা you are dreaming actually. You are dreaming that Bangladesh has a judiciary. Bangladesh has a judiciary which moves with the wind. Bangladesh's judiciary তো আপনারা হাইকোর্ট তো কোনোদিনই আপনার ইয়ে হবে না, বিকজ মাহমুদুল ইসলাম চৌধুরী যে ক্ষতি করে গেছে, এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে কোর্টগুলিতে বসিয়ে, এখন তো কোর্ট কোনো কাজই করে না। যতদিন পর্যন্ত আমরা সিস্টেমিক চেঞ্জেস না আনি, we need to bring in systemic changes to make this judiciary powerful. এটার জন্য আমাদেরকে কনস্টিটিউশনে এমেন্ড করে কিছু জিনিসগুলি করতে হবে। আপনি রায় পড়েন না, এদের 2-4টা রায় পড়েন, দেখেন কি ইংরেজি লেখে কি বাংলা লেখে, পড়েন না।
লোকজন হাসবে, পিপল লাভ ইফ দে রিড আমাদের কিন্তু রায় দুই একটা আগে যেটা হয়েছে যে কমনওয়েলথ ল রিপোর্টস বা এদিক ওদিক পাবলিশ হয়েছে, দে ভেরি গুড, কিন্তু এখন তো ওই লেভেলের রায় লেখা হয় না, আপনার ওই ইয়েটা নাই তো লেখার, ডেপ থাকতে হয়, জুরিসপ্রুডেন্স জানতে হয়, আইনকে ইন্টারপ্রেট করতে হয়। সো ইটস ভেরি ব্যাড, ইটস ভেরি স্যাড যে আমাদের তিনটাই অর্গান, কোনোটার মধ্যে ক্যাপাসিটি নাই, কোনোটার মধ্যে ডেপ নাই। কি করব বলেন? দেশকে তো ঠিক করতে হবে। এবং প্রবলেম হয়ে গেছে কি, যে যদি এর আগে যারা ছিলেন বা শেখ হাসিনা, যদি এরা প্রথম লোকজনের সাথে কথাবার্তা বলে ওদেরকে ইনভাইট করে ওদের দেখেন, বঙ্গবন্ধু কি করতেন, বঙ্গবন্ধুর একটা বৈশিষ্ট্য ছিল, উনি ভালো লোককে পেলেই ওনার বাসায় চলে যেতেন। প্রাইম মিনিস্টার পাকিস্তান টাইমসে যেহেতু বলতেন যে বাবা তুমি আমার দলে আসো, তুমি আমাকে হেল্প করো, and so on and so forth। এখন তো আর ওইটা হয় না। এখন তো যারা দলে থাকে, যে কোনো দলে, বিএনপি অর আওয়ামী লীগ, দুই দলই তো একটা পাওয়ারফুল দল। এই দুই দলে যারাই আছেন সব এরকমই, সব এরকমই। আমি আপনাকে বলি, আমি জানতাম আনিসুল হক সাহেব যখন ল মিনিস্টার, শেখ হাসিনা বলতেন যে উনি তো আমাকে আগেই রায় বলে দেন, এরকম তো ল মিনিস্টার আমি দেখি নাই। উনি জোর করে যদি রায় লেখায় নেন তাহলে আপনি কি করবেন? আমাদের তো দেশ থেকে নষ্ট তো একদিক থেকে হচ্ছে না, চতুর্দিক থেকে নষ্ট করেছি। তবে এদের মধ্যে ডাইনামিক মানে খারাপ ভালো মিলিয়ে আমাদের দেশে অ্যাকচুয়ালি তিনটাই ভালো নায়ক ছিলেন, দেশ নায়ক, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, he might be a dictator, that's another issue, and শেখ হাসিনা। বিকজ যে ডেভেলপমেন্ট আপনার শেখ হাসিনার সময় হয়েছে, এই ডেভেলপমেন্ট আর কেউ করতে পারেনি। অবশ্যই এরশাদ সাহেবের সময় বা বঙ্গবন্ধুর সময় বাজেট হতো 3-4-5 হাজার কোটি টাকার, এক বেশ এত বোধহয় হতো না, 2,000-এর উপরে বোধহয় নাই। জিয়াউর রহমান সাহেবের সময় এরকম, এরশাদ সাহেবের সময় এসে হয়তো 20-21 হাজার কোটি টাকার হতো। এটা শেখ হাসিনার সময় এসে এগুলি বেড়েছে, বাড়ার জন্য অনেক কাজ হয়েছে দেশে। আমি আপনাকে কি কি গুনাবো, এই যে কাজগুলি হয়েছে এগুলি নষ্ট করেছে ইন্টারিম গভর্নমেন্ট। ধরেন আমাদের এখানে ট্রেনের জন্য একটা অফশোরে একটা প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট পাইপলাইনে ওই যে আমরা অন্য ছোট জাহাজে যেটা আনি ওইটা না করে, এরকম অনেক কাজ আমাদের, ফাইবার অপটিক্স এর যে কাজ হয়েছে, এই সাবমেরিন কেবলের যে কাজ হয়েছে, আমাদের রাস্তাঘাট, এটা যেটা হয়েছে আমাদের। এখন তো ধরেন ইউ ক্যান ড্রাইভ টু এনি উপজেলা, ইউ ক্যান ড্রাইভ টু এনি ভিলেজ, মোর অর লেস 100%। জি 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 আমি জানি, ইটস ভাইরাল। আচ্ছা, বেলুচ আপনি ভালো করে জানেন, বেলুচ সম্ভবত আমাদের বাংলাদেশের 3 গুণ হবে সেইখানের জনসংখ্যা। তারা বলছে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। আর আমার দেশে যেই শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে দিয়েছে, এই দেশে বসবাসরত এখন অনেকে বলেন যে শেখ মুজিব বেঈমান ছিলেন, জাতীয় বেঈমান, পাকিস্তান ভেঙেছেন, শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন। স্যার তাহলে এই মহিলা কি উনি একজন শিক্ষিত ডাক্তার, জনগোষ্ঠী বলছে শেখ মুজিবের পথ ধরো, তাহলে শেখ মুজিবকে আসলে ভুল করেছিলেন স্বাধীন করে দিয়ে, নাকি এখন যারা শেখ মুজিবকে গালাগালি করছেন তারাই ভুল করছেন, তারাই জাতীয় বেঈমান? না আমি জানি না, ওদের তো বলা হচ্ছে বাংলাদেশের জুলাই আগস্টের পথ ধরো। আমি কি বলবো এটার উপরে বলেন? আমি লজ্জাও লাগে না আমাদেরকে এসব কথা বলতে, যে জুলাই আগস্টের পথ ধরো, বেলুচ রাইট 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 স্বাধীন হয়ে যাবে। স্যার আরেকটা জিনিস দেখাই, এটা অবশ্য আমাদের জাতীয় বিষয়, সরাসরি আমাদের জাতীয় বিষয়, আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না।
রোহিঙ্গাদের হাতে হাতে বাংলাদেশের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট পাড়ি জমাচ্ছেন বিদেশের সিন্ডিকেট জড়িত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। কিছুদিন আগে আমাদের খলিলুর রহমান 56,000 পাসপোর্ট অলরেডি সৌদি আরবে যারা আছেন দিয়ে গেছেন। শেখ হাসিনার সময় পাসপোর্ট দিতে বলেছিলেন সৌদি যে রোহিঙ্গাদেরকে, তখন দেয়নি, কিন্তু এই ইন্টারিম সরকার দিয়েছেন, এখনো চলছে। বিষয়টাকে কিভাবে দেখছেন না? ওরা অ্যাকচুয়ালি আমরা মানা করে দিয়েছিলাম, বিকজ রোহিঙ্গাসদেরকে তো সৌদি আরবিয়া নিয়ে গেছে, অনেক রোহিঙ্গা সৌদি আরবিয়া আছে। এখন ওদেরকে তো আমরা যদি অফকোর্স পাসপোর্ট ইজ নট ইউর ন্যাশনালিটি, বাট ইন আ ওয়ে ইট ইজ ন্যাশনালিটি অলসো, বিকজ ওর সাথে তো আপনি আইডি টাইডি সবই দিচ্ছেন, এনআইডি টেনআইডি সবই দিচ্ছেন, খালি পাসপোর্ট তো আর দিচ্ছেন না। তাহলে ওরা আমাদের নাগরিক, আমরা আরো বাংলাদেশি। তারপরে এরা এখন যারা আছে আমাদের এখানে 10-11 লক্ষর মতন যে রোহিঙ্গা আছে, তারাও বলবে তো ওদের মোটামুটি বার্মায় রিপ্যাট্রিয়েশনটা আর হবে না, বিকজ আমরা চাইনিজদেরকে ওইভাবে মূল্যায়ন করি নাই। বিকজ আই রিমেম্বার আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটে চাইনিজ এরকম একটা দিয়েছিল, যদি আমরা এই রুটটা করি ফ্রম আমাদের চিটাগং থেকে আপ টু কুনমিং, ওদের যে আছে যেটা রাখাইনের উপর দিয়ে মায়ানমারের উপর দিয়ে যাবে, তাহলে হি উইল পুট প্রেশার অন দি মায়ানমার গভর্নমেন্ট টু রিপ্যাট্রিয়েট দ্য রোহিঙ্গাস। কিন্তু আমরা এটার কোনো উত্তর দিই নাই। এখন এটা গভর্নমেন্টই বলতে পারে, আমাদের তো ধরেন শোনার কথা, তারা পাবলিকলি বলুক যে প্রেসিডেন্ট জি কি বলেছিলেন, উনি কি উত্তর দিলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিকজ আমার প্রধানমন্ত্রী তো দেশে ফেরার পর কোনো প্রেস কনফারেন্স করেন নাই এখন পর্যন্ত। দেশে ফেরার পর ফ্রম মালয়েশিয়া এন্ড চাইনা উনি কোনোই প্রেস কনফারেন্স করেন নাই, হি হ্যাজ নট মেড দ্য প্রেস। সিমিলারলি আমার জানা মতো উনি প্রেসিডেন্টকে রিপোর্ট করেন নাই যে কি কথাবার্তা হয়েছে, যেটা ওনার কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে। তো আমি জানি না, উনি তো মোটামুটি দেখছি যে প্রাইম মিনিস্টার ইজ ফলোইং দি ইউনুস লাইন, যে বাইরে যাব, এখানে জনগণকেও কিছু জানাবো না, রাষ্ট্রপতিকেও জানাবো না, এরকম আমার মনে হচ্ছে, ধারণা হচ্ছে। এই জন্যই আমি অনেক সময় বলি that this government seems to be an extension of the Yunus government. এই জন্য এই গভর্নমেন্ট এগোতে পারবে না খুব বেশি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা সরে না আসে। তো ওইখান থেকে সরে না আসার জন্য ওই সরকারের 2-3 জন তো এখানে আছে। একজন হলো আপনার খলিল, একজন হলো আমার কারেন্ট ল মিনিস্টার। আপনি কি মনে করেন যে এই যে আইন পাশ করেন, এই যে আপনার সুপ্রিম কোর্টের এইখানে যে সচিবালয়ের আইন বা অন্য যে আইনগুলি, হিউম্যান রাইটস কমিশন যেগুলি এরা বাতিল করে দিয়েছে, এরা করে নাই। আপনি কি মনে করেন যে এই আইনগুলি যখন ইউনুস গভর্নমেন্ট করেছে তখন অ্যাটর্নি জেনারেলের ফিডব্যাক নেয় নাই? They must have taken the feedback of the Attorney General. আজকে ওই Attorney General যখন মন্ত্রী হয়েছে তখন উল্টো কথা বলছে, তখন এইগুলি না কিসের সচিবালয়, বিকজ the government wants to maintain control over the judiciary. That's about it. That's about it. আপনি জানেন না এই মুহূর্তে যখন আমি কথা বলছি আপনার সাথে, জুডিশিয়ারিতে অ্যাপেলেট ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতন লোক নাই, পাওয়া যাচ্ছে না। You see, আপনার মেধা এত ডিপ্লিটেড হয়ে গেছে যে আমি এইটা আপনাকে বোঝাতে পারবো না এইখানে, এই আপনার সাথে এই টক শোতে যে সিচুয়েশনটা কি। There is a likelihood they may even do something to remove the current Chief Justice. এটা দুই দিকই আছে, ভালো আছে খারাপ আছে। হয়তো many will say it is very good. I will say the way they want to do it, it is very bad. আমরা তো শুনছি যে তারা কি করতে যাচ্ছে, কিভাবে করবে। They want to follow the same formula that they followed in case of Justice K.M. Hassan, যেটা করা হয়েছিল, অথবা আমাদের এরশাদ did to remove Justice Kamaluddin. So এইগুলি ম্যানিপুলেশনস। আমার লোককে বসাও,
So what wrong did Hasina do? আর আমি আবার জাতির কাছে মাফ চাচ্ছি যে আমি এই সুপ্রিম কোর্টকে তখন বলেছিলাম সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, যার জন্য আমি ক্ষমা চাই, বিকজ আপনার কাছে মেধাই নাই। আর টাইম ইজ গোয়িং টু কাম when you will have to import lawyers from other country, lawyers, judges বানানোর জন্য from other countries। আপনার লেভেলই নাই এখন, আপনার এই দেশে এখন লয়ার্সদের এই লেভেল নাই। See, you tell me something, আপনি পার্লামেন্ট যেখানে কনস্টিটিউশনে একটা জিনিস বলছে, ওইখানে কোর্ট এইটার উপরে কেমনে বসে আর বলে যে এইটা বাদ দিয়ে দিলাম আমি? Are they above the parliament? Are they above the constitution? They can interpret the constitution. They cannot say that এই কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিলাম। কি ক্ষমতা তোমার? হ্যাঁ, তুমি আন্ডার আর্টিকেল 7(2) তুমি এনি আইন, এনি ল ইজ নট কনস্টিটিউশন ল মিনস অর্ডিনারি ল, যেটা আমরা 151, মানে আমি ধরুন 300 হাউস, এখন তো এটা কত 350 অর্ধেক কত হবে 175, 176 দিয়ে আমরা 176 দিয়ে আমরা যে আইন পাস করব, দ্যাট ইজ ল। ওইগুলি যদি ইসের সাথে কন্ট্রাডিক্ট করে, ওইটা আপনি টু দ্যাট এক্সটেন্ট যতটুকু কন্ট্রাডিক্ট করছে, ইউ উইল সে ইট ইজ আল্ট্রা ভাইরাস দি কনস্টিটিউশন। অথবা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার আছে, সেখানে দুই জায়গায় দুইটা আর্টিকেল আছে, 26, 27 whatever, 26 and 44, এখানে বলা আছে যে এই চ্যাপ্টার ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারে যদি কোনো আইন পার্লামেন্ট পাস করে, আইন পাস করে which is contradicting the part 3 of the constitution, which is the fundamental rights part, তাহলে that will be void to that extent। এটা তো বলে নাই যে যেখানে আপনার সেপারেট ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশন এমেন্ড করার, কিভাবে করবেন আপনি, বড় টাইটেল কি হবে, ছোট টাইটেল কি হবে, শর্ট টাইটেল, লং টাইটেল, এইভাবে এমেন্ড করবেন, ওইটা তো কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে, জুডিশিয়ারিকে তো ক্ষমতা দেয় নাই যে আমি কনস্টিটিউশন এমেন্ড করবো তোমরা। সো দ্যাট ইজ ওয়াই আই সে 8th অ্যামেন্ডমেন্ট আপনারা যেটা সেটিসাইড করেছেন, দ্যাট ওয়াজ রং। 5th অ্যামেন্ডমেন্ট আপনি সেটিসাইড করেছেন, দ্যাট ওয়াজ রং। 7th অ্যামেন্ডমেন্ট করেছেন, দ্যাট ওয়াজ রং। 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টে আপনি যে বললেন 13th অ্যামেন্ডমেন্ট থাকবে না, বঙ্গবন্ধুর ছবি টবি এগুলি থাকবে না, আপনাকে এই ক্ষমতা কনস্টিটিউশন দেয় নাই, জনগণ দেয় নাই। বিকজ কনস্টিটিউশন শুরু হচ্ছে উই দ্য পিপল, দ্যাট পিপল হ্যাজ নট গিভেন। ওরা পার্লামেন্টের ক্ষমতা দিয়েছে সংবিধানকে এমেন্ড করতে বা ঠিক করতে বা হোয়াটএভার। আমরা সব একটা হচপচের মধ্যে আছে, এই জন্য দেশ খুব এগোতে পারছে না। শেখ হাসিনা এত ডেভেলপমেন্ট করলেন, আমাদের তার ক্যাপিটাল ইনকাম এত বাড়লো, আমাদের জিডিপি বাড়লো, আমাদের এক সময় ফর মেনি ইয়ার্স শেখ হাসিনার সময় আমাদের জিডিপি প্রায় 6% এর অ্যাবভ ছিল, 7% ছিল, 7.5% ছিল বা 2% একটা ইসে ছিল। এখন আমাদের জিডিপি এরা ফোরকাস্ট করছে 4 পয়েন্ট সামথিং, আমি ফোরকাস্ট করছি ইট উইল বি 3 পয়েন্ট সামথিং। So that's where we stand. That's where we this country stand. একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা কিছুক্ষণ আগে পেয়েছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ উন্নয়নে ডাক্তার ইউনূসের অবদান রয়েছে জ্বালানি মন্ত্রী। এই কথা আমাকে জিজ্ঞেস করবেন না, ডোন্ট আস্ক মি, দিস আর কারাপ্ট পিপল। আমি এদের কথাই বলতে চাই না, don't even want to discuss. ডিসকাস্টিং লোকেরা যে এর সম্বন্ধে ডিসকাশন করাই আমার জন্য বেজ্জতি।